দাও রাজত, আমি ক্ষমা করে দাও। আমি খুব অন্যায় করেছি, দোষ করেছি, আমি ভুল করেছি। আমার মা কি ভালো নেই? পেশেন্ট কোমায় চলে গেছে। আজ গুড়িয়া, গুবলাই আর বাবা একসাথে স্কুলে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুইও যাবি? আর শুধু তাই নয়, বাবা নিজে গিয়ে ম্যামকে সেদিনের জন্য সরি বলে আসবে। একদিনের জন্য ওই কোমায় পড়ে থাকা রোগীর দায়িত্ব আমরা নিতে পারবো না। আপনারা তো আমার কথা মোটে শুনতেই চান না, কানে নিতে চান না, উড়িয়ে দেন আমার কথা। আমি কিন্তু আপনাদের বলে রাখছি, আমার মেয়ের যদি কিছু হয় না, তাহলে কিন্তু আমি আপনাদের কাউকে ছাড়বো না। মা, ও মা, রজত কোথায়? ঘন্টা বাজলে বলে, হ্যাঁ, যেই দেখবে দাদা নেই অমনি কি গো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো না রজত কোথায়? সে কি বৌমা, তোমাকে তোমাকে বলে বেরোয়নি? ব্যাস, কফিনে ফাইনাল পেরেকটা পুঁতে দিল বলে বেরিয়ে গেছে। রজত বেরিয়ে গেছে? কোথায় গেল? কোথায় গেল? কার কাছে গেছে? কোথায়? মামি, ও মামি, মায়ের জ্ঞান নেই। এই অবস্থায় আমি মাকে নিয়ে কোথায় যাব বলো? তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই। আছে রে আছে, ওই যে তোকে 5 লাখ টাকা দিয়েছে রজতাভ রায়, তার কাছে যা। না বাবু, আমার বাড়িতে আমি রাখতে পারবো না। আর তাছাড়া সে তো অতগুলো টাকা তোকে এমনি এমনি দেয়নি না, এমন মিষ্টি মুখখানা দেখে গলে গেছে তাই না? মামি, ওনার ব্যাপারে একটাও বাজে কথা বলো না তুমি। এই রজতাভ রায় কে তাকে আমি চিনিও না, জানিও না, কিন্তু উনি ঈশ্বরের মতো আমার মায়ের প্রাণ বাঁচিয়েছেন। ওনার ব্যাপারে এসব নোংরা কথা বলো না তুমি। তোমার বাড়িতে যাব না আমি, তাই চাও তো তুমি? তাই হবে। এই রাই, রাগ করে না রাই, চল বাড়ি চল। না ফুলুরি, যাব না। যে বাড়িতে আমার মায়ের জায়গা নেই, সেখানে গিয়ে আমি কি করব বল? ও বাবা, বলো না রাইকে। না, কেউ কোনো কথাই বলবে না। ও নিজে তো আমাকে মিথ্যে কথা বলছে না। রজতাভ রায়কে না কেউ জানে না, সে এমনি এমনি ওকে 5 লাখ টাকা দিয়ে দিয়েছে। মিথ্যেবাদী একটা। এরকম মিথ্যেবাদী মেয়েকে তো আমি আমার বাড়িতে থাকতে দিতেই পারি না। না, ঢুকবো না, বললাম তো ঢুকবো না। হ্যাঁ, ঢুকবি না, তুই এখানে থাক, এইখানেই থাক, তোর মাকে নিয়ে হাসপাতালেই পড়ে থাক। মেটাবি, রোজ লাখ লাখ টাকা বিল হবে যখন। হলে হবে, আর যেভাবে পারি সেই টাকা আমি জোগাড় করব। আমার মা এই হসপিটালেই থাকবে, এখানেই আমার মায়ের চিকিৎসা হবে। আমার মায়ের জ্ঞান আমি ফেরাবো, যেভাবে হোক, কথা দিলাম। রজত কোথায়? রজত কোথায়? কি এদিক ওদিক তাকাচ্ছেন কেন? আমার দিকে তাকিয়ে বলুন না বাবা। রজত রজত কোথায়? রজত তো, হ্যাঁ রজত তো গেল, তো গেল গেল, ওই তো ওই 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 কোথায় গেছে রজত? রজত কোথায় গেছে? গেল রজত। আচ্ছা রজত কোথায় গেল? আচ্ছা রজত কোথায় গেল গো? মা জানেন? মাকে বলে গেছে রজত কোথায় গেছে? মা বলে গেছে? না তো, আমাকে তো কিছু বলেনি। বলেনি? আপনাকেও বলেনি? আমাকেও বলুন না, কাউকে কিছু বলে যায়নি। কোথায় গেল? কার কাছে গেল? কে নিয়ে চলে গেল রজতকে? সুপ্রিয়া, রজত আমাকে বলে গেছে। হ্যাঁ মানে ও না, ও তোমার জন্য গিফট কিনতে গেছে। হ্যাঁ সুপ্রিয়া, মানে কি জানো তো, রজত আমায় কি বললো? ও বললো যে কাল আমি সুপ্রিয়াকে খুব কষ্ট দিয়েছি, ওকে খুব কাঁদিয়েছি, তাই আজকে আমি ওর জন্য নিজে হাতে গিফট কিনে এনে ওর মনটা ভালো করে দেবো। হ্যাঁ, ও আসলে তোমাকে সারপ্রাইজ দেবে ভেবেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, মনে পড়েছে মনে পড়েছে, গিফট আনতে গেছে।
ভাগ্যিস বলেনি যে রজত গুড়িয়া আর গুবলাইকে নিয়ে গেছে। ওয়ান টু থ্রি, গেল আজ পিসি। গিফট আমার জন্য গিফট আনতে গেছে। রজত আমার জন্য গিফট আনতে গেছে। তুমি সত্যি বলছো পিসি? আমার জন্য গিফট আনতে গেছে? কি গো, আমার ছুঁয়ে বলো, আমার ছুঁয়ে বলো যে তুমি সত্যি কথা বলছো। রজত আমার জন্য গিফট আনতে গেছে। আমাকে এত ভালোবাসে রজত, আমার জন্য গিফট আনতে গেছে। হ্যাঁ হ্যাঁ, গিফট আনতে গেছে। গিফট আবার গিফট? সরি ম্যাম, আমি জানি সে মুখ আমার নেই, কিন্তু সেদিনকার ঘটনার জন্য আমি ভীষণ লজ্জিত। আসলে আমার ওয়াইফ অসুস্থ। মাথার অসুখ আছে, তাই তো? আমি খবরটা তখন না পেলেও পরে পেয়েছি। প্রথমে আমার মাথাটা গরম হলেও কিন্তু পরে আমার মনে হয়েছে যে এইটা নিয়ে বেকার মাথা গরম করে কোনো লাভ নেই। আমার কথা বাদ দিন, আপনার বাচ্চাদের ভবিষ্যতের কথাটা তো ভাবুন। আজকের আপনি একটু আগেই বললেন যে গুড়িয়া নাকি স্কুলে আসতে চাইছিল না ওর মায়ের সেদিনের ব্যবহারের জন্য, কালকে অন্য কিছু। আফটার অল ওরা শিশু, বাবা হিসেবে আপনার একটা দায়িত্ব আছে। তো আমার সাজেশন যে আপনি ওদেরকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিন। বোর্ডিং স্কুল? না না ম্যাম, আমি ওদেরকে অন্য কোনো জায়গায় পাঠাতে পারবো না। তাহলে ওদের চারিপাশটা চেঞ্জ করুন, এই পরিবেশটা, মানে এরকম দমবন্ধকর পরিবেশ থেকে ওদের বের করুন, নাহলে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এসো গুড়িয়া। গুড়িয়া, কিভাবে আমি গুড়িয়া গুবলাইকে এই অন্ধকার থেকে বের করব? মা, যেভাবেই পারি এই অন্ধকার থেকে আমি তোমায় বের করবই। ও মা, একটাবার চোখ খুলো না মা, আবার দেখো। ও মা, আমি রাই মা। চিন্তা করো না মা, তোমার কিচ্ছু হবে না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। যতদিন না তোমার জ্ঞান ফিরছে আমি তোমার পাশেই থাকবো, তোমার জ্ঞান ফেরার অপেক্ষায়। ও মা, মা আমি যাই মা, তোমায় যাতে এই হসপিটালে রাখতে পারি তার জন্য আমার টাকা জোগাড় করতে হবে, যাতে তোমার ট্রিটমেন্টটা ভালো মতো হয়। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো মা, আমি যাই। পিসি, সত্যি করে বলো তো, রজত আমার জন্য গিফট আনতে গেছে? বলো বলো বলো, শিগগিরই বলো। আরে আরে সুপ্রিয়া, আমি তোমাকে মিথ্যে কেন বলবো বলো? তাই তো, মিথ্যে কেন বলবে? তুমি আমায় মিথ্যে বলবে না। রজত কিছু বলেছে? কি গিফট আনবে আমার জন্য কিছু বলেছে? না। এই দেখো, আমিও না কি সারপ্রাইজ গিফট কখনো বলে নাকি? সারপ্রাইজ গিফট আনবে আমার জন্য রজত। কত ভালোবাসে আমায়, হ্যাঁ, কত ভাবে আমার জন্য, কত ভাবে। সকাল সকাল আমার মুখে হাসি ফোটাবে বলে গিফট আনতে চলে গেল, আর আমি ওকে ভুল বুঝলাম। ঠিক নয়, এটা একদম ঠিক নয়। মা, মা কত ভালোবাসে বলো রজত আমায়। হ্যাঁ, তুমি এখানে কেন? যে কারণে তুমি এখানে, ঠিক সেই কারণে। মা, ও মা, মা আপনার ছেলে আপনাকে বলে গেল না? একদম ঠিক করেনি। আরে গিফটটা তো আমার জন্য আনছে, আমাকে সারপ্রাইজ দেবে, আপনাকে বলে গেল না? খুব খারাপ করেছে কিন্তু আপনার ছেলে। আপনাকে বলে যাওয়া উচিত ছিল বেরোনোর সময়। কেসটা কি বলো তো দুর্বা? সুপ্রিয়া, তুমি একটা কাজ করবে, তুমি রজতকে একটা সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ? আমি? হ্যাঁ, ঠিক, একদম ঠিক বলেছো পিসি, আমি সারপ্রাইজ দেবো। আমি সারপ্রাইজ দেবো, কিন্তু কি সারপ্রাইজ দিই বলো তো?
তুমি তুমি রান্না করবে? দেখো এটা কিন্তু রজত ভাবতেও পারবে না। হ্যাঁ রান্না করব। হ্যাঁ রজতের জন্য রান্না করবে তুমি? হ্যাঁ ঠিক বলেছো, আমি শুধু রজতের জন্য রান্না করব। হ্যাঁ রজতের জন্য রান্না করব। কি হচ্ছে অমিত? আজ সূর্য কোন থেকে উঠলো? তাহলে চলো আমরা রান্নাঘরে যাই। এসো। ঠিক বলেছো, যাই। আবার রজত হবে। ভালো করে শোন, রজতকে ফোন করে বল সুপ্রিয়ার জন্য যেন একটা গিফট না নিয়ে এ বাড়িতেও পাও না রাখে, সর্বনাশ হয়ে যাবে, বুঝলি? আরে ফোনটা কর যা। আমরা যখন স্কুল যাই তুমি আর মা কেউই তো থাকো না। আমিও এরকম দমবন্ধকর পরিবেশ থেকে ওদের বের করুন, নাহলে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। সত্যি তো, সত্যি গুড়িয়া গুবলাইয়ের প্রতি আমার দায়িত্ব আমি অবহেলা করতে পারি না, কিন্তু কিভাবে কিভাবে আমি আমি এই দায়িত্ব পালন করি বা কিভাবে, কি করলে ওদের জীবন নির্ঝঞ্ঝাট হতে পারে জানি না। এমন একজন আয়া যে সুপ্রিয়ার মন বুঝবে, ওর মন বুঝে চলতে পারবে, এমন আয়া আমি এখন পাই কোথায়? ওনার মতো কেউ হলে পারতেন সুপ্রিয়াকে সামলাতে, ওনার মতো কাউকে যদি পেতাম। আমি আপনাকে সাজেস্ট করছি আপনি পেশেন্ট বাড়ি নিয়ে যান, শুধু শুধু এত দামি হসপিটালে রাখার কোনো মানে হয় না। খবরদার! 5 দিন হোক, 5 মাস হোক, আর 5 বছর হোক, ওই রোগীর চিকিৎসা আমরা করাতে পারবো না। যেভাবেই হোক টাকার জোগাড় করতেই হবে আমাকে। মায়ের হসপিটালের খরচা, তারপর রজতাভ রায়ের ঋণ শোধ। যেভাবেই হোক একটা কাজ আমায় পেতেই হবে, আজকেই পেতে হবে, আজকেই পেতে হবে। এই এই শর্ট এখান থেকে, শর্ট শিগগির শর্ট। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যেতে বলছি না, যা না এখান থেকে। উফ! এই তো লক্ষ্মী মেয়ে, তুলসী আমাদের লক্ষ্মী মেয়ে, কথা শোনে। জানিস তুলসী, আজ না রজতের জন্য আমি নিজের হাতে জল খাবার বানাবো, বুঝলি? জল খাবার তো আমিই বানাচ্ছিলাম। কি কি বানাচ্ছিলি? পরোটা। পরোটা? তুই জানিস রজত কি খেতে ভালোবাসে? হ্যাঁ জানিসই না, পরোটা বানাচ্ছে আমার রজত না। জল খাবারে লুচি আর ওই যে সাদা তরকারি হয় না, সাদা আলুর তরকারি, ওইটা খেতে ভালোবাসে, খুব খেতে ভালোবাসে। আজ আমি নিজের হাতে বানাবো। বলো না পিসি, খেতে ভালোবাসে না? বলো বলো বলো। খুব ভালোবাসে। তাড়াতাড়ি ফিরে আয় রজত, সত্যি তুই ঠিকই বলিস রে, সুপ্রিয়া তোকে সত্যি বড্ড ভালোবাসে, নিজের চোখে সেটা দেখে যা একবার। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, সুপ্রিয়ার জন্য গিফট নিয়েই আমি ফিরে যাব। আগে আগে আমায় বল, সুপ্রিয়া শান্ত আছে তো? কি রান্নাঘরে গেছে? তোরা একটু দেখিস প্লিজ, ওকে একা ছাড়িস না যেন। হ্যাঁ ঠিক আছে। স্বস্তি পেলাম একটু। এইরকম স্বস্তি নিয়ে কবে যে আমি প্রতিটা দিন কাটাতে পারবো কে জানে। কবে সত্যি এমন কাউকে পাবো যে ভালোবাসা, যত্ন দিয়ে আগলে রাখবে সুপ্রিয়াকে। কার কাছে কাজ চাইবো? কোথায় পাবো কাজ? দোকান
দোকানে না অফিসগুলোতে, কাউকেই তো চিনি না। কার কাছে গিয়ে বলবো আমার একটা কাজ দিন? এভাবে হবে না, কোথাও কোথাও থেকে শুরু করতে হবে। হয়তো রজতাভ রায়ের মতো কোনো ঈশ্বরই আমাকে কাজ জুটিয়ে দেবে। রাস্তায় তো এত লোক দেখি, ওনাকে কেন দেখতে পাই না কে জানে। একবার যদি দেখতে পেতাম তাহলে হাত জোড় করে অনুরোধ করতাম, আমার সুপ্রিয়াকে একটু দেখবেন, ভালো রাখবেন ওকে। দেখুন, কাজটা আমার খুব দরকার। পারবেন না আপনি? কেন পারবো না বলুন তো? আচ্ছা মানলাম আমি এখনো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারিনি, তাই বলে সেলস গার্লের জব করতে পারবো না। আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন, একদিন। যদি না পারি তাহলে না হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। গিফট। না না, এখন এসব হবে না। ব্যবসার সময় বিরক্ত করবেন না তো। আপনি যান এখন। প্লিজ প্লিজ, কাজটা আমার খুব দরকার, এমনটা করবেন না। বললাম তো হবে না। প্লিজ প্লিজ। প্লিজ, কাজটা আমার খুব দরকার। আপনার মা এখন কেমন আছেন? ভালো নেই। কেন, কি হয়েছে? আচ্ছা, আপনি তো সেদিনকে আমি হসপিটালে পৌঁছে দিয়ে এসেছিলেন, কত উপকার করেছিলেন আমার। আপনি খুব ভালো মানুষ, আমার আরেকটা উপকার করবেন প্লিজ। আমার একটা কাজ জোগাড় করে দিন না, আমার এখন অনেক টাকার দরকার। আমার মা কোমায় চলে গেছে, তার উপর আমার মাথায় 5 লাখ টাকার ঋণ। যেভাবেই হোক রজতাভ রায়কে আমার 5 লাখ টাকা ফেরত দিতেই হবে। কাকে টাকা ফেরত দেবেন? আপনি কার নাম বললেন? রজতাভ রায়, উনি আমার মায়ের ট্রিটমেন্টের জন্য 5 লাখ টাকা দিয়েছেন। আপনার মায়ের নাম কি করুণা? আর আপনার নাম রায়? আপনি কি করে জানলেন? ডক্টর সিনহা বলেছিলেন আমাকে আপনার মায়ের অপারেশনের ব্যাপারে 5 লাখ টাকা প্রয়োজন। আপনি রজতাভ রায়? আপনি কি করছেন? প্লিজ প্লিজ উঠুন, প্লিজ উঠুন। আপনাকে কত খুঁজেছি, কৃতজ্ঞতা জানিয়ে আপনাকে ছোট করব না। আপনি আমার কাছে ভগবান। অনেক ঋণ,
অনেক ঋণ আপনার আমার উপর। আপনি আমার মাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, তাই তাই এই ঋণটুকুই জানালাম। না ঠিক আছে, আপনি কাজের ব্যাপারে না না, যতক্ষণ না আপনার আগের ঋণ শোধ করতে পারছি আপনার থেকে আমি আর কোনো সাহায্য নিতে পারবো না। কিচ্ছু না, আমি অন্য কাজ জোগাড় করে নেব। শুনছেন? শুনুন, যাবে, দাঁড়ান, শুনুন, দাঁড়ান, যাবেন না প্লিজ। আপনি বলছিলেন না আমার ঋণ শোধ করবেন, কিন্তু তার জন্য একটু সময়। না না, আমি সে কথা বলছি না। আপনি প্লিজ আমার কথাটা ভালো করে শুনুন। আপনাকে আমার কোনো ঋণ শোধ করতে হবে না, এমনকি আপনার মায়ের ভবিষ্যতের চিকিৎসার সব দায়িত্ব আমি নেব। আপনি কি আমার স্ত্রীর দায়িত্ব নিতে পারবেন? যদি নেন, আমি আপনার কাছে ঋণী হয়ে থাকবো।